हाय गाइस, मैं ज्योति मिष्टी। आप देख रही है माय यूट्यूब চ্যানেল ज्योति मिष्टी। হ্যালো বন্ধুরা, তোমাদের আমি একটা ছোট্ট টিপস শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে, যেটা তোমাদের অনেক হেল্পফুল হবে। এই টিপসটা তো তোমাদের যারা তোমরা রেগুলার বাইরে বেরো, যারা তোমরা অফিসে যাও বা কলেজে যাও, যারা ঘরে রোজ রান্নাও করতে হয় স্বাভাবিক মা মাসিদের, তো তাদের জন্য এটা খুব হেল্পফুল। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার একটু মানে লাগলো যে তোমাদের সাথে এটা শেয়ার করলে তোমাদের হয়তো উপকার হবে। তো আমি এটাই শেয়ার করতে তোমাদের সাথে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের যাদের মুখে প্রচুর পিম্পলস দাগ আছে, বা তোমাদের স্কিনটা প্রচুর ডাল হয়ে গেছে, তোমাদের স্কিনটা কালো কালো একটা প্যাচ টাইপের এসে গেছে, তো সেটার জন্য তোমরা অনেকে পার্লারে গেছো, ফেসিয়াল করেছো বা টানা টানা অনেকেই করেছো, যেটাতে তোমাদের কোনো কাজই হয়নি। কিছুদিন করেছো, তারপরে আবার সেই জাকাতটাই। তো সেটা থেকে তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে এটাকে পুরো রিমুভ করতে পারবে, যেটা তোমাদের পুরো একদম বলতে গেলে তোমাদের বিনা পয়সা, যেটা একদম বিনা খরচাতেই, মানে তোমাদের পার্লারে গিয়ে তোমরা যেটা খরচা করেছো তার থেকে অনেকটা অনেকটা সেভ হবে তোমাদের, যেটা আমি যে টিপসটা তোমাদের বলবো। কারণ ঘরে অনেক জিনিস থাকে, আমাদের অনেক চিজ থাকে যেটা আমরা জানিও না এটা থেকে স্কিন কতটা ভালো আমাদের রেজাল্ট দিতে পারে। তো আমি সেগুলো তোমাদের দেখাবো। আর তোমরা ফার্স্ট তোমাদের আমি বলে দিচ্ছি, যে আগেও বলেছি বা এখনো বলছি, যে তোমরা ভিডিওটা আমার ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, কারণ তাহলে তোমরা মিস করে গেলে তোমাদের প্রবলেম হবে। তার জন্য আমি তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি, তো তোমরা সেটা দেখো। হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। ফার্স্ট হচ্ছে ময়দা, সাদা ময়দা, যেটা তোমাদের প্লেন একদম ময়দা, যেটা কোনো কিছু মেশানো নেই, যেটা সব দোকানেই মোটামুটি পাওয়া যায়। আর তোমাদের ঘরে তো ম্যাক্সিমাম ময়দাটা থাকে। আর টমেটো তো সবজির মধ্যে থাকেই, ম্যাক্সিমাম অ্যাভেলেবেল ঘরের মধ্যে, ফ্রিজে বা তোমাদের সবজির ঝুড়িতে, যাতেই তোমরা বলো। আর কফি, নেসলে কফি বলে না, তোমরা যে কোনো কোম্পানির কফি তোমরা ইউজ করতে পারো। আমার এখানে অ্যাভেলেবেল ছিল নেসলে কফি, ওই জন্য আমি একটা পাতা তোমাদের সামনে ধরেছি তুলে, যাতে তোমরা বুঝতে পারো জিনিসটাকে কোনো গড়বড় না হয়ে যায়। আর কাঁচা দুধ মানে মিল্ক, যেটা তোমরা ঘরের মধ্যে সবসময়তেই অ্যাভেলেবেল থাকে, যাদের ঘরে বাচ্চা আছে বা বড় আছে। কারণ সবসময় তো চা কফি তো হতেই থাকে, তার জন্য সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে। তো এই চারটে জিনিস দিয়ে আমি একটা স্মুথ একটা ফেস প্যাক বানাতে চাই। ফেস প্যাক বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা কি, টমেটোটা কি করবে বলে দিই। টমেটোর জায়গায় তোমাদের যদি লেবু রস ইউজ করো তাহলেও কোনো প্রবলেম নেই, যে যাদের টমেটো অ্যাভেলেবেল ঘরে নেই তাদের লেবু 2-3 ফোঁটা জাস্ট লেবু ইউজ করবে। আর সব থেকে ভালো হয় টমেটোটা থাকলে ভালো, কারণ পাতিলেবু সবার স্কিনে বা ফেসে ইউজ করলে আবার জ্বালা জ্বালা করতে পারে, তার জন্য টমেটোটা ইউজ করলে সব থেকে ভালো হয়। টমেটোটা তোমাদের ঘরে না থাকলে লেবু রস তখন 2-3 ফোঁটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? তো আমি এটা ফেস প্যাকটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। টমেটোটাকে গ্রাইন্ডিং করে নিচ্ছি। তোমাদের আদা রসুন পেস্ট করার যে জিনিস থাকে ওতেই তোমরা ঘষেও নিতে পারো, ঠিক আছে টমেটো। তো আমি আমার মিক্সারে আমি পেস্ট করে তোমাদের আমি প্যাকটা তৈরি করে দেখাচ্ছি। তারপরে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার সময়তেও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি টমেটোটা নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডে। তো এটাকে আমি পেস্ট করব। তোমরা ঘষেও নিতে পারো, তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা যেটা তোমাদের কমফোর্টেবল লাগবে সেটা তোমরা করতে পারো। আমি এটা মিক্সার গ্রাইন্ডেই ঘষে। বন্ধুরা, আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি। আমার টমেটোটা পেস্ট হয়ে গেছে। এবার আমি ফেস প্যাকটা তৈরি করব, ঠিক আছে? দেখো গাইস, আমি সব নিয়ে নিয়েছি। তো আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে 1 স্পুন ময়দা, মানে 1 চামচ কি 2 চামচ, তোমাদের যেরকম ফেস হবে সেরকম অনুযায়ী তোমরা নিয়ে নেবে, ঠিক আছে? আমি 2
চামচ মানে 2 স্পুন নিলাম। আর টমেটো পাল্প মানে টমেটো জুস যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা মোটামুটি 1 স্পুন বা তার থেকে বেশি হলেও ক্ষতি নেই, অল্প মানে হালকা নেবে। আর 1 স্পুন একটু বেশি নেবে দুধ মানে মিল্ক। আর যেটা তোমাদের দেখাচ্ছি যেটা তোমাদের দেখাচ্ছি যে কফি মোটামুটি 1 স্পুন, ঠিক আছে 1 স্পুন। এবার এটাকে পুরোটাকে পেস্টটাকে পুরো করবে। মোটামুটি এটা রেডি হয়ে গেছে। দরকার পড়লে সামান্য তোমরা মিল্ক भी অ্যাড করতে পারো, ঠিক আছে। কারণ ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই হবে, ফেস বলে না, এটাকে তোমরা তোমাদের ঘাড় বা গলাতেও ইউজ করতে পারো। কারণ ফেসের সাথে সাথে তোমাদের গলাটাও তো সুন্দর দেখতে হবে না, তো দেখানোর জন্য এটা তোমরা গলাতেও ইউজ করতে পারো। তো দেখো বন্ধুরা, আমার প্যাকটা পুরো তৈরি হয়ে গেছে, দেখেছো? পুরো একদম ফেস প্যাক তৈরি হয়ে গেছে। তো আমি এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি যে কটন আর যে দুধ মানে মিল্কটা বেঁচেছিল তাই থেকে আমি এটাকে ফেসটাকে ক্লিন করবো। আগে ক্লিন করার পরে তারপরে আমি ফেস প্যাকটা লাগাবো। তো তোমরাও এটাই করবে, ফেসটাকে আগে মিল্ক দিয়ে ক্লিন করে নেবে। যে কারণ ফেসটাতে কি হয়, ধুলোবালি ময়লা যে থাকে, তো এটা উঠে যাবে। তোমরা ফেস ওয়াশ ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু যে মিল্ক যে কাজটা করে মানে ক্লিনের কাজটা মিল্ক প্রচণ্ড ভালো করে, তার জন্য আমি ফেসটা মিল্ক দিয়ে ক্লিন করে নিচ্ছি, ঠিক আছে। তোমরাও এটাই করবে, চেষ্টা করবে এটা করার জন্য, কিছু ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তো একটু তো তোমাদের অ্যাডজাস্ট করে না মানে করতেই হবে। তো দেখো আমার ফেসটা ক্লিন হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার যে ফেস প্যাকটা মানে রেডি করে বানিয়ে রেখেছিলাম ওটাকে এবার অ্যাপ্লাই করবো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে ফেস প্যাকটা তোমরা যখন ফেসে ইউজ করবে প্রচণ্ড আলতো হাতে ইউজ করবে, কারণ আমাদের ফেস প্রচণ্ড সেন্সিটিভ। তো এটা আলতো হাতে, তোমরা ব্রাশ ইউজ করতে পারো, যার যেটা কমফোর্টেবল লাগবে সে সেটা ইউজ করতে পারো, ঠিক আছে। পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নেবে, গলাতেও করতে পারো। যাদের গলা মানে একটু গলার কাছে কালো দাগ বা প্যাচ বা কোনো কিছু প্রবলেম মানে কালো দাগ ধাপ্পা হয়ে গেছে, তো ওর জন্য এটা ইউজ করতে তোমরা পারো। আশা করি তোমাদের এটা ভালো লাগবে, কারণ ফেস প্যাকটা প্রচণ্ড একদম স্মুথ ফেস প্যাকটা, কোনো কষ্টর ব্যাপার নেই আর তোমাদের। তো আমার পুরো মুখটা হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা তোমরা কমসে কম এটা 30 মিনিট রাখো, ঠিক আছে। মুখের মধ্যে 30 মিনিট রাখবে, তারপরে ধুয়ে ফেলবে ঠান্ডা জলে।
minutes later. A few moments later. দেখো বন্ধুরা, আমার ফেসটা পুরো ফেস প্যাকটা পুরো শুকিয়েও এসেছে। তো 30 মিনিট হয়ে গেছে আমার। তো এটা আমি ক্লিন করে তোমাদের ফেসটাকে দেখাচ্ছি। A few moments later. দেখো বন্ধুরা, আমি ফেসটাকে পুরো প্লেন জলে ক্লিন করে চলে এসেছি। তো তোমরাও ইউজ করো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ইউজ করার পরে তোমাদের কীরকম ফিল হচ্ছে সেটাও আমাকে জানাও। কন্টিনিউ তোমরা 7 দিন ম্যাক্সিমাম ইউজ করো, তারপরে তোমাদের প্রবলেমটা তোমরা বুঝতে পারবে কতটা তোমাদের কাজ হলো। তো আমাকে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইবার করোনি তারা করে নাও। আর নোটিফিকেশন যে বেল আইকন আছে ওটাকে ঘন্টিটাকে দাবিয়ে দাও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করি তো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। বাই বাই, টাটা।